আমার আল্লাহ জানাই দিছে না 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 মহিলা জাতি এমন জাতির ভাই এই জাতির কোনো ইজ্জত ছিল না। ইসলাম পূর্বে এক সাহাবী দাহিয়া তানবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির বোঝাও নবীজি আমার জীবনের দুইটা ঘটনা আলোচনা স্মরণ হয়, এক ঘটনা বললে আমার মনের মধ্যে কোনো ঠান্ডায় আমি জাগতাম পারি না, আর এক ঘটনা স্মরণ হইলে আমার বড় হাসি পায়। নবীজি জিজ্ঞাসা ও দাহিয়া তানবী তোমার জীবনের দুইটা ঘটনা কিটা? তাই মহিলা অঙ্গ নবীজি আপনি জানেন আমরা ব্যবসায়ী মানুষ আসলাম, তোরা কি করি আমরা মক্কা থেকে সিরিয়া শাম বিভিন্ন দেশে ব্যবসা হয়ে যেতাম। এখন তো গাড়ি ঘোড়ার জোগানা, তখন তো উট ঘোড়ার জোগানা আছে। তো নিয়ে যাইতে সময় কোথায় এক সফর আমি যাইয়া সামান লইছি, রসদপত্র লইছি, খাবার ব্যবস্থা নাই, পানি টানি সব লইছি। আর আমরা কথা সব দেবতা লইয়া যাইতাম, একটা দেবতা বানাইয়া যেতাম, যেটা যাইতাম ওর পূজা করতাম। তো এই সময় যাইতে সময় মাটিতে দেবতা একটু বানাইলাম, সারা সামান উপর উপরে উঠাইলাম, ব্যবসার সামান উঠাইছি, গাড়ির সামান উঠাইলাম, লোকের দেবতা উঠাইছি। এখন দেখি উঠে পূজা করতে পারে না, সবাইবার কিচ্ছু পাইলাম না। দেবতা উঠে মারি ফেলাইয়া আটা দি ভাতলা করি শুধু করে দেবতা বানাইয়া ব্যবসার মধ্যে গেলাম। যাইতে আমার স্ত্রী আমি গর্ভবতী থেকে গেলাম। ও আল্লাহর হাবিব গো দাহিয়া করবে বোঝা ইমান আনবার আপন ঘটনা ওদের যে সময় জায়গা গেলাম 6 মাস সবাই কারণ হইলাম। আমার লোকে যা ফানিয়া শেষ হয়ে গেল, এখন তো খাইবার কিচ্ছু নাই, আর কিতা খাইতাম বাজানো বাস্ত নাই, হোটেল ছুটে তো রাস্তা নাই, কোনো খাইবার ব্যবস্থা নাই। এখন ফেটে তো আর দেবতা সেবতা মানে না, আটা দিয়ে যে কুটলা বানাইয়া রইয়া গেছিলাম ওকে বাপ দিয়ে ছাত্র করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ এবার বলা সুবহানাল্লাহ ইমান কারবার মানে আমরা আসলেছি না আচ্ছা না রে বেটা দেবতা বানিয়া রুটি বানাইয়া খাই লাইছি, মুতি আসি লাগে না নবীজির তুলা মুসকি আসি আইলো। নবীজি জিজ্ঞাসা করে বাদা ইয়া কলবি আরেকটা ঘটনা তুমি কইলাই যেটার কারণে তোমার মনে বড় ঢুকায় আন্দোলন আইতা বসাই ও দাহিয়া চলবে বাজা ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যেদিন আমরা মুসলমান আসলাম না মুশরিক আসলাম, আমার মক্কার বড় কথা ছিল কোন বেটার করে যদি মেয়ে সন্তান জন্ম নিত উপযুক্ত বাদে জীবিত করবার খবর দিলাইতা গাড়ি লাইতা। আমি এত সময় শহর গেলাম, আমার স্ত্রীর 6 মাসের গর্ভবতী হয়ে গেছি। আমি 1 বছর বাদে ঘুরিয়ে আয়া দেখি এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে আমার স্ত্রীর বড় দেখি আমার বড় মনের মধ্যে শান্তি আইলো, খুশ হইলাম। আমার বাচ্চার বয়স আকাশের তলার সুন্দর দিকে চাই, আর দেখি আমার বাচ্চা আকাশের সাত থেকে সুন্দর সুবহানাল্লাহ এটা ইয়া তানবিয়ে কইরা ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন পরে যে সময় আমার মেয়েটা কিশোরী হয়ে গেল গিয়া আমার গোষ্ঠীর খানদানের মানুষে গালিগুলো আরম্ভ করলো, হে দাহিয়া তোমার মেয়ের এখানে এমন তুমি জীবিত খবর দেও না, এখানে তোমার মেয়ের এখনো তুমি গালো না। এই সাহাবী বলে আল্লাহ আমার গোষ্ঠীর কোনার চিরাচরিত অভ্যাস, আমাদের রেওয়াজ রসম আছিল, আমার ভিতরে কোনো দাগ কাটিল না, কোনো পছন্দ হইল, কোনো দাগ আইল না। আমি আমার মেয়ের আমার স্ত্রীর কাছ থেকে সন্ধিয়া মাঠের মাঝখানে জঙ্গলের মাঝখানে লইয়া গেলাম, গিয়া যে সময় করতে খুঁজিলাম আমার স্ত্রী আমার মেয়েটা আমার ঘরে বসা, সে জানে না কিন্তু আমি ঘরে ঘরে লইতাম। আমি মাটি খুঁজিয়ে মেয়ে কান্দে হয়ে আব্বা যান কে কারণে এত কষ্ট করে রোদের মধ্যে তুমি পড়ায়, যে সময় মক্কার কোনো মানুষ করতে পারে না, ও আব্বা কেন এত কষ্ট পড়ায়, আমার শরীরের মধ্যে মাটি বানিয়ে পড়ে আমার মেয়ে পরিষ্কার করে একটু বছরে করতে সময় শেষ হয়ে গেল। আমার মেয়েরে আমি জাফটা মারি ধরছি গাছের মধ্যে ঘাড়াই দিতাম, ওই সময় আমার মেয়ে খুব বুঝে নিয়েছে, চিৎকার মারছে আর বলছে আব্বা যান কি দোষের হল্লাম সেটা আমার জীবিত তুমি গাড়ি ভাই প্রয়োজনে আমার গোষ্ঠী ভান্ডারের মুখ কাটা করতাম নাই, মানুষের করে করে দৌড়াইয়া ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো। আব্বা তুমি আমার মাটির জন্য গাড়ি আছে না। এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়ার কলব কোনো আসর করছে না, আমি কাফির মুশরিক আসলাম, আমার কথা মতো আমি আগে হরিয়ার কোনো দাগ কাটিল না, আমার মেয়েটারে আমি কোরবানি দিছি, ওদের রাস্তা দিয়ে মাথার ডান্ডা দিছি, রক্ত সুন্দর দিয়ে আমার শরীর হইয়া পড়েছে। আমার মেয়ে মাটির জল থেকে গাছ থেকে ঠান্ডার হয়ে আব্বা আমার
আইছি ইয়া রাসূলুল্লাহ আমি বড় দৌড়াইয়া আর কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলে ছাড়িয়া দিবা নবীজি লগে লগে শেষ কি দিয়ে খানদান বার হয় সকরবাড়ি বালাটার বলে দাঁড়িয়ে রে আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ তাআলা দিছে ও দাঁড়িয়া যদি তুমি তোমার নফসের উপর জুলুম করে নাও কুফরি করো শিরকি করো বিদআতি করো তওবা কিল্লা করো যদি ইমানের মধ্যে তুমি বসে যাও আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করে দেব কিন্তু মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে যে হে তার নিজের মেয়ের আমরা নিন্দা করতে পারে রে ভাই ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মহিলা জাতির কোনো সম্মান এই পৃথিবীতে ছিল না ইসলামে ওলা সম্মান দিছে ওলা হইছে দুনিয়ার মুসলমান আল্লাহ রাসূলের মধ্যে পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হইল মহিলা দুই নম্বর খুশবু আর তিন নম্বর নামাজ এবার হইল সুবহানাল্লাহ মহিলা আমার সবচেয়ে মায়া মহব্বতর দুনিয়ার মহিলা আল্লাহ পাকের হইয়া দিয়েছে দুনিয়ার উম্মত আমার বান্দা হন তোমরা জানিয়া রাখো মহিলা হইল মায়ের জাত তার লোকে তোমরা ভালো ব্যবহার ফরমায় আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান একজন মহিলাদের সময় মা কাটবো আল্লাহ রাসূল ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আদাবি উম্মাহাত পৃথিবীর মা হলো ফারতুল আওলাদুল জান্নাত ওয়া সুবহানাল্লাহ পয়লা মাসের সময় এই মহিলা আমরা এক নম্বর দুনিয়ার পয়লা আল্লাহ বাদে রাসূল তিন নম্বর মানাই বাদে না করে এর বাদে মাফ না নি বাদে না যে মার সম্মান ইজ্জত মহিলা সম্মান ইসলামে বেশ না হোক দিছে বেশ দিছে হযরত ইমাম শাফিঈ এর ঘটনা হয় ইসলামের মহাপণ্ডিত নাই তোরা বাদে না সাইর মযহবের ইমামের মাঝে এক ইমাম একদিনে খ্রিস্টান পাদ্রী হইল ইমাম সাহেব আপনি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত আপনার আমার দুইজনে মুনাজারা হইব আপনি খ্রিস্টান আমি ইসলাম আর আপনি ইসলাম আমি খ্রিস্টান যদি আপনি ইসলাম জয়ী আমি মুসলমান হইব আর আমি যদি খ্রিস্টান জয়ী করতাম পারি আপনি মুসলমান হইবে আপনি খ্রিস্টান হইবে তারপরে দিন তারিখ তৈরি করিয়া কইরা অমুক দিন আইবে আমার বাদে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওলা সাতরে গানা লইয়া দারোয়ে নদী আছে নদী পানিয়ে ভরা তখন উফলতি কতবার পানির উফলতি আটিয়া গিয়া নদীর মাঝখানে মুসল্লা মান বিষয়া হইছেন বাবা খ্রিস্টান পাদ্রী বেটা তসিব কোন লইয়া কোয়া দুইজনে বলে বইয়া মুনাজারা করুন পারবনি একজন খ্রিস্টান বেটা না মাতন না আর সত্য গোষ্ঠীর বিরুদ্ধে যাইতে পারবো না বেশি মাতন না আর তো না যেমনিকার দেশে ফারকাটি চিৎকার মারে কইছে ও ইমাম শাফি আমার আপনার সাথে মুনাজারার কোনো প্রয়োজন নাই মুনাজারা শেষ হয়ে গেছে দিয়া আপনি তসিব লইয়া আপনি আমার মুসলমানের কলিমা বানায় মুসলমান হওয়া সুবহানাল্লাহ ও ইমাম শাফিঈ কত বড় বলি চিন্তা হলো একদিন তার মার হুজরাত গিয়া ঢুকিলা মার হুজরাত মধ্যে ঢুকিলা গিয়া দেখলাম মা বাড়ির মধ্যে শায়িত দেখলাম বাড়ির বিছনা ফুটনো আর ফার মধ্যে খালি মাটি লাগাই এখন যে ডাল লেবর বিছনা আছে বেবি ফারুক আছে তখন তার বাড়ির মাটি ফুটিটা সাটাইর মধ্যে ফুটিটা বস্তার সাটাই ফুটিটা ইমাম শাফির মা অনুপুত্র ইমাম শাফিয়ে গিয়া ঢুকিয়া তখন মা ঘুমাইলা আর ফার মধ্যে খালি মাটি লাগাই ফলে ফলে ফার তার হইয়া দাঁড়িয়ে সাইডে খালি ফার পরিষ্কার মুদ্রায় মারহুম সুবহানাল্লাহ মা ঘুমো আখতা সাত করে ঘুম সারিছে সারিয়াতে কই বাবা আমার
গাড়ি দিবা হয়েছে ওইটা বাবারে অত বড় আলিম অত বড় আলী লক্ষ লক্ষ মানুষ তোমার অনুসরণ করে রে বাবা তুমি এখানে আমার ফার তোলে তোমার গাড়ি লাগাইয়া ইমাম শাফিঈ বলে গো আম্মা জান তোমার ফার তোলে আমি পরিষ্কার করি আর না আমি তো আল্লাহর বেহেশতের তল পরিষ্কার করি আর আমার আল্লাহ রাসূল ফরমাইছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত দুনিয়ার মা বাবার ফার তোলে আমাদের জান্নাত আমার একটা ইরাদা হইছে তোমার ফার তোলে আমি গাড়ি দিয়ে পরিষ্কার করি আমার আল্লাহ নিজে কি দয়া মায়া করিলাই আমি ইমাম শাফিঈ নিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বাংলায় মেশিন চলে আদমের বশ হলো না মাওলার প্রেমে জন্ম দিয়েছে সে তো আর বাসে না আমার ভাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে ফরমায় ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব গোষ্ঠী মা বাবার তোমরা ইহসান করিও কারণ হামালাতহু উম্মুহু কুরহা তোর মা তোরে কত কষ্ট করে কেটে করিল ওয়া হামালাতহু উম্মুহু কুরহা ওয়া বাসাআতুহু কুরহা প্রসব বেদনা কত কষ্ট করেছে আস্তা পৃথিবীর প্রসব বেদনা যদি এক জায়গায় জমা করা যায় আস্তা পৃথিবীর যত বেদনা শক্তি আছে সেটা যদি এক জায়গায় জমা করা যায় এক মহিলার প্রসব বেদনার 1 লাখ ভাগের 1 লাখ ভাগ হইতে পারে না রে ভাই এক বেটায় তোমরা কি আর করো এক যুবক ফুয়াট কিছু জন্ম আসল মার কথা এটা বেশ শুনেন না খালি সাকাই আসল না তোমরা মানেন না এক ছেলে এক যুবক খালি মার মতো উল্টা পাল্টা করে মায়ের কোন বাবার উল্টা করিস না রে বা মার কথা করা যায় না তুই আর সাকাইস না একদিন কইল রে গো ভাই খালি মার কথা করা যায় না তোমার হক কত টাকা হওয়াই দিলে এটা আর বুঝা গেছে ওই যা আছে হওয়াই দিলে এটা মায় কইলা বাবারে টাকা দিয়ে কথা করা যায় না ওই কিতা দিয়ে করতাম যেটা হওয়াই দিলে এটা খালি তুমি ফেটকেট করো কথা করা যায় না মায় কইলা রে বাবা একটা কোন কথা করতে নি বলে হয় বলে আজ ঠান্ডা রাত আছে এখন রাত আমার ঘর আমার ঘর ঘুমাইতে আর আজ সকালে কথা হইল কইলো আসানি বলে যাই ঘুমাইতাম ও সাইছে মার কথা করতো মার উঠা ফুটিছ বড় ঠান্ডা রাত এত ঘুমার না খালি কথা করতো রাত 12টার সময় মায়ের নামারে কইছে বাবারে যাও যাই এক গ্লাস পানি আনো আমার কাছে তার শান্তি করে না ভালো খাইতাম উঠিতে বাক্কা হেল লাগে না আসলে রে কইছে আঙ্গার বাঙ্গার ধরে রাত কই গেছে আনাত পানি আনাত যখন গিয়া আনছে ঠান্ডা পানি মায় সামান্য এক কুল্লি খাইয়া এর জন্য হুতিত কোন বাকি উঠে ফেলাইছে আর বুঝা গেছে কিতা করব হকাদায় করতে বুঝো যাই হইছে তো বলে বলে হুতিছে এখন কুলা কোনে বলছে বলে ঠান্ডা লাগে আর নতুন লে হুকে খাওয়া হ্যাঁ খালি উড়ামুড়ি করে আর কতদিন বাদে মা যেটা মানে কইছেন গালে বাবা আর ক্লাস পানি আন গিয়া আনছে আর ক্লাস পানি আনার বাদে মা চুলা গায়া আর বাকি বাদে তারে কইছিলেন তো আমার হবানো রইছে বাকি ও সে একটু পানি বানাই দিলা সুবহানাল্লাহ তখন চিন্তা করলো বড় ছুটি মধ্যে হবানো গিয়া আমার বুঝা গেছে ওর পড়তো কিটা আমার এমনের মধ্যে মা কোন আর ক্লাস পানি আন গিয়া আনছে আনার বাদে মা চুলা গায়া ফিরিয়া যেন আপনার মুদি তৈরি বলে দিছিল কইল আর তো তোমার হকার দরকার নাই দিয়া দিছে তোমার দিও বিজা হবার বিজা কাম করে পাবে মায়ের কইলা বাবারে যাইস না ধর্ম নাই যেও সেটা জায়গা চুবা একবার চিন্তা করে দেখছেন তুই এক রাত জুনে মার করে ধর্মইয়া বাড়ি করে মতিয়া ঘুরাইতে পারলে না কত সাত কত রাত চলে নামিছেন ডাইন পাশে পেশাব করছো কত তোরে বাম পাশে আছে বাম পাশে পায়খানা করছো তোরে তুইবার লাগা নাই দুই সাইডের ফেটে পায়খানা পেশাবে জমে গেছে করতে ঠান্ডা ঘাটতে পারছি না কিন্তু মা তোরে জাদুরে কোনো সাইড না তুইয়া বুকুরে করে হুতাইলাম রে বাবা আর আমি ঠান্ডা গন্ধ পেশাবের পায়খানার গন্ধ লইয়া তোরে রাত হয়েছি রে বাবা একদিন তো তোরে সিটা মারি জাগরে ফেলাইছি না আর তোরে যদি মার হোক তোমার মার হোক দিলেছে এক রাত চুর মার হোক দিতে পারলে না দেখতে পারতে না বিচার করে দাও চাই লগে লগে আমার ফাত করছে বলছে মাগো তুমি আমার মাফ করে দাও কারণ আমি বুঝ হইছি না আল্লাহ বলে হামালাতু উম্মুহু কুরহা ওয়া বাসাআতুহু কুরহা তোর মা কত কষ্ট লইয়া তোরে ফেলে লইয়া পড়িছে কুসা মারছে যেমনে বেউসিয়া মা জমিনে পড়ে গেছে তোর বাবা রাত কলঙ্ক ঘুমাইছে মা কষ্ট করে মাটি ছড়িয়ে রাত ছড়িয়ে বানাইছে কলঙ্ক লাগি গেছে
বাগের খবর আমরা ঢাকা পড়ে যাইব কিন্তু পড়িয়া রাত হয়েছে একবার চিন্তা করো মুসলমান আল্লাহ ইসলামের কাছে মার গাতি ইজ্জতের গাতি মার তোমরা সম্মান করবা ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল মাহার দুনিয়ার বাচ্চা বল তোমরার জন্য তোমরার মাল ফারতলে সুবহানাল্লাহ সম্মান আল্লাহ দিয়েছে বেটিন্তর বেলায় স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে পৃথিবীর ঈমানদারগণ এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে যত ঈমানদার আছে সবচেয়ে বড় ঈমানদার ওই ঈমানদার হইব লিমান আহসানুহুম খুলুকা আমার নবী বলেন ব্যবহার সবচেয়ে ভালো হইব ওয়াখিয়ারুকুম লিনিসাইকুম আমার নবী ফরমাইরা হে উম্মতগণ উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হইবা যার তোমার স্ত্রীর কাছে ভালো হইবা এবার বলো সুবহানাল্লাহ এরে হলো স্ত্রীর কাছে ভালো লাগানো কঠিন কেসা দুনিয়াতে আছে আপনি না জানেন আমি বলি সাহেব সালেহা মুসা হুক সাহেব প্রধানমন্ত্রী সাহেব মানছে কইরা খাস্তাই তিনো ডিস্ট্রিক্টের মানছে কিন্তু আসল আমি সাহেব হতবান আমার স্ত্রী হতবান জানে এর চেয়ে বেশি জানলাই আপনি না জানেন আল্লাহ কি আল্লাহ রাসূলের ফরমাইলেন না না দুনিয়ার মানুষে বলা হইলে সমাজ নাই ও মানুষ সবচেয়ে ভালো মানুষ হইবা যার স্ত্রীর কাছে ভালো বলিয়া সম্পত্তি ত্যাগ করে ভাই আমার ভাই নবী দিয়ে ফরমাইলেন আমি আমার স্ত্রীর কাছে ভালো ও মুসলমানের মহিলা এবং পুরুষ ইসলামে মহিলার অত সম্মান দিছে যে স্ত্রীর তুমি ভালো হইতে লাগবে তার ভালো ব্যবহার না করলে ভালো বলা যায় না কারণ স্ত্রী তোমরা মায়া করবা এই স্ত্রী হইলো আপনার তোমরা যদি স্ত্রীর মায়া করো তাহলে তোমরা ভালো হইবা এবং স্ত্রী হইলো মহব্বতের মাত্র ধরে মায়া করা দরকার নেই ভাই আজ বেআদা নকলে কই ইসলামে মহিলার সম্মান দিছে না কারণ সাইরারে বেহায়া বেপরদা করতো এরালে বুক করতো দর্শিতা বানাইতো সারা কারণে মহিলা আপনার বাজানো করতো সাইড মুসলমান ফড়ি বালা ইলাহা ইল্লাল্লাহ বর্তমানে আমরা বড় সমস্যার মধ্যে আছি এর মধ্যে সবচেয়ে বড় আপনার কারণ হইল মহিলা হলে আমরা বেপরদা বানাইছি আল্লাহ কোরআনের বিধান আমরা মানছি না যার কারণে আজ আমরা এই সমস্যার মধ্যে জড়িত হয়েছি কারণ মেশিন নষ্ট হইলে প্রোডাক্ট নষ্ট হয়ে যায় যখন মহিলা হল বেপরদা বেহায়া বনে যায় মহিলা হল বেপরদা বেহায়া বনে যায় এরপর তাকে বানানোর আশা করা যায় না মুসলমান আমার ভাই হলেন বুজুর্গ হল আগায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহকে মহাবলা ঠিক করে রাখবো মহিলা হলে পর্দার বিধান অনুগামী রাখবো মুসলমান আমরা হাজার কেহনি আপনা শুননি হাজার কেহনি আপনা শুননি আর বড় আল্লাহর পর্দার বিধান আছে একবার চিন্তা করি আমার ভাই হল বুজুর্গ হল 3 নম্বর মাত হইল ইবাদত রে আমরা আল্লাহর বিধান অনুযায়ী বলাই রাখবো আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ এখন পর্যন্ত আমরার মধ্যে বেনামাজি মানুষের সংখ্যা বেশ না কম সারাই মাত্র না এখন যে আমরা ও দুনিয়ার বিপদে করলাম তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা বেনামাজিগিরি আল্লাহ মাফ করো একটা করে আপনার উপরে বিপদার এখনো বুঝবেন না বেশি দিন নাই তুমি নামাজ পড়তে নাই মানুষের বলবা 99 80 কে নামাজ পড়া 20টা নামাজে সব থেকে ওই মসজিদে লাগে কোনো পড়ে যা এখন মানুষের মাঠে হাঁটে পর্যন্ত বন্ধ করিয়া আছে মসজিদ পর্যন্ত মানুষে বন্ধ করে তার পিছনে দুনিয়ার কোনো শক্তি আমি রায়ন করি না একমাত্র মুসলমানের বাবার নাফরমানের কারণে একটা কথা আল্লাহর বিধানের মধ্যে কোনো রাত দিছে মুসলমান আর কোনো নামাজ আছে হে মুসলমান যে নামাজ পড়ে বড় বড় মসজিদ হল বানায় মসজিদ বলে না মানুষ মসজিদে যাইতে পারে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين আমি যে ফরমাইলেন নামাজ আমার প্রকাশ করব নামাজ ইমানের প্রকাশ করব যারা নামাজের কাজ করলো তারা ইসলামের জমিনের কাজ করলো আর যারা নামাজ ছেড়ে দিল তারা জমিন থেকে ইসলামের ধ্বংস করে নিল রে ভাই এবার হইনা নাউযুবিল্লাহ এখন আমরা নামাজে কদর একবার চিন্তা করো কিছু কিছু জায়গা গেলে বল হুজুর দোয়া করব আমরা যেন পড়ে নামাজে বেশ আসো হয় না পুরা হানা হয় না ভগবান সাহেব নামাজে পড়ে আছে এটা কোনো মেসাবে কোনোদিন হইছে নি গাঁও 500 মানুষের মধ্যে 450 নামাজি 50 জন বেনামাজি হইলে এই বেনামাজি তাও নামাজের লোক বেশ চলে বাকি জিনা জিনা 82 টাকা আল্লাহ বলেছে আকিমিস সালাত তোমরা নামাজ পড়িও না নামাজের কায়েম করো নামাজের কায়েমের মধ্যে সবচেয়ে বড় কায়েম হলো বেটা মানুষের নামাজ মসজিদে হইতে লাগবে এখানে মুসলমানের জীবন তুমি মসজিদে যাও না কি কারণে মুসলমানের জীবন তুমি মসজিদে যাও না কারণ সালাতু খায়রুম মিনান নাওম তুমি মসজিদে যাইতে ভালো না তার পিছনে কি শক্তি কাজ করে রে ভাই একবার চিন্তা লাগাও নবী যে বলবেন সালাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ মসজিদে যত বেটাকে হাঁসায়া পরিচালনা করবাই এক বেটার নামাজ এখানে বাড়িতে আল্লাহ কবুল করতো না যদি মসজিদ হইয়া না পড়ি ভাই ও আল্লাহর বান্দা আপনি একবার চিন্তা লাগাও এখন ব্যবসায়ী মানুষ মসজিদ হয় না পয়সা আলা মসজিদ হয় না কাজ জান গরিব হল যাইতা গরিবে সাথ ধনী হল যাইতো গরিব যায় না ধনীও যায় না বাচ্চারও যায় না রিটায়ার্ড মানুষের মুরব্বী হল যাইতে ভাই ওলা মস্ত হইছে না আর নবী যে ফরমাইছিলা ওইরা আমার জাতে স্যার বড় বড় আপনি লুকা চালাইতাম আর ওটা বাণিজ্য চালাইতাম যদি মহিলা আর বাচ্চা আসতো না আমি সারা পর জ্বালাইয়া সালে বলে দিলাম বলে যেটা বেটায় মসজিদ হয় না আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলতেন নবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইদা তো দেখবা বাড়ির নামাজ পড়ে যান নবী যে বলে যাও পড়িও কারণ তুমি সবকে দেখো না কিছু জায়গা তোমার মধ্যে নবী যেটা খেয়াললা আমি কইরা আব্দুল্লাহ রে আদাল আমার সদরি তাই কোন জিও ইয়া রাসূলুল্লাহ নবী যে বলে বাড়িয়ার মসজিদে মসজিদ থাকাও বাড়িয়ার মসজিদে মসজিদ থাকাও নতুবা তুমি মসজিদ হইয়া নামাজ পড়ে মসজিদ ধরিয়া নতুবা তোমার একটা নামাজ আল্লাহর কাছে কবুল নাই আমরা খালি পড়ি আর নামাজ ইবনে কবুলের যোগ্যতা আছে না নাই কবুলিয়ত পৌঁছাইতে হইলে কিতা লাগবো কিতাকে মানে শুনেও না বুঝেও না নামাজ তো ওলা নামাজ তো আবুদুল্লাহ কান্নাকা তারা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ফরমাইয়া আবুদুল্লাহ কান্নাকা তারা তুমি জানো না আল্লাহর ইবাদত করো যেন আমার দেখলাই ফাইল্লাম তাকুন তারা যদি মনে করো আমার দেখলাই না ফাইন্নাহু ইয়ারা তাহলে মনে করিও আল্লাহ তোমার থাকবে দেখতা আমরা নামাজ হলো নামাজ বেশিরভাগ নামাজ বুঝাইবার লাগে আমি কই বেটার মনে করো কুসলাওয়ালার দোকান নেই স্টেশনারি দোকান ডেইলি বাণিজ্য কোনো হয় না টাকার তলিয়ে উঠয় বালিশর তলে বা পার্সল একদিনে এক ইউরসে ভাটির তেলে বিয়ারে উঠিয়ার পায় না দৌড়িয়া মসজিদের মেসাবরে গিয়া কইল হুজুর আমার টাকার পার্স তো হইয়া না তোলা দেবো পয়সা 50 টাকা দিব মেসাবে কইলা বেটা আমাদের কাম তুই দেখোস না ও মসজিদে হুজুর পর ফুরকিত গিয়া আর মসজিদে হবাইয়া নামাজ পড় 2 রাকাত পড়িয়া আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিলটা দিয়া দিবেন এই নামাজ কাহাকে বলে জানেও না পড়েও না ইদিন ফরসে বিপদ এখন তো পার্স তুকাইতো ইয়া উজু পড়িছে উজু জানে না মাথা উঠা দইয়া আইয়া আইয়া মসজিদে হবাইয়া কইছে আল্লাহু আকবার আখান বান্দিছে লগে লগে মনে হইছে হবা ফাটির চলে তইছে আয় না যেটা জানে নামাজ পড়তে আয় না যেতে মনে হইছে ফাটির চলে তইছে আর কিও নামাজ পড়িতো বাকিয়া জানালা গাড়িয়ে গেছে ইমাম সাহেব বারান্দা পড়া কইতে একটু গেল কোন কিতা করে তো লম্বা নামাজ পড়ে কি হলে বলে কি ওই দিকে যাবে না ওই আরে আমি বারান্দার পথ গেল কোনবার আর কত সময় বাদে কই হুজুর 100 টাকা দেবুয়া পার্স পাই নিছি হুজুরে কইয়া 500 দিতে বাদর কথা আগে ও গোসল করবা ও জিনা হুজুর আপনি বসলে কই রাখা 1 টাকা তো লাগছে না আসলে যদিও মাত মাতিয়ার হাস্যকর মিশাল আপনারা চেষ্টা করে দেখবা
ও জুমার নামাজ হতে আসিতরা এটা ইয়া আমার ইমাম সাহেব আসসালামু আলাইকুম গানবার হইয়া বাউ ফিরাইতে পারত না এবারে কি আছে আছেন না যাইতে সময় 200 আপনার সাথে এখন আরো করে গান এখন বাউবার এখন দাওয়া শুনিয়ে দিচ্ছে আছে কি না আল্লাহু আকবার আমার আল্লাহ রাসূলের ফরমাইয়া যারা মুনাফিক হইব বা মুনাফিকের খাসিয়ত যারা হইব এরা মসজিদে হবার মধ্যে চটফট করব কত জলদি বার হয়ে যাইত যারা মুমিন হইব মসজিদে হবাই আল্লাহ সাহেব বার হয়ে যাইত না কত সময় মসজিদে রইত রে ভাই বর্তমান বহুত মানুষ আছে দেখবা আপনি 2 লাখ নামাজ পড়তে পারতা নাই তার নামাজ শেষ হইয়া খালি চটফট করব ফাইনাতে আমরা ফিরে দিয়ে বেরিয়ে যাইব গেলে মুসলমান আছে রে ভাই আগায় নামদার সরকার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া ইসলাম সুদা ভাই চলে ভাই এই ইসলাম তোমার আমার কাছে আছে সময় হাজার হাজার সাহাবা کرام শহীদ হইলা হাজার হাজার সাহাবা کرام শহীদ হইছে মুসলমান আপনি নামাজ দিয়া ফেড়ে ফেলায়ার ও মুসলমান দুঃখের মধ্যে পড়িও না দুনিয়া তো এবার দুনিয়াতে বেকার নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে ইমানদারগণ তোমরা ভালোর কারণে আওলাদের কারণে দোকানের কারণে মুকাদের কারণে চাকরির কারণে নকরির কারণে বিবির কারণে বাচ্চার কারণে আমার ইবাদত থেকে গাফিল হইও না রে ভাই কদর রফাস সালাতু খায়রুম মিনান নাওম ও পারসেন্ট মসজিদ তুমি তোমারে দিকাও আমার নাই ছেড়েও না বুঝাই বলল কি আমি কই খেয়াল করি আমার মাথা দিয়া দোয়া করলে কোটো না বেশ সময় নাই বড়টা প্রায় 9টার দাম লইলা এলা তো বেশ লম্বা করতাম না খেয়াল করিও এ আল্লাহর ওলি প্রায় সময় বাজারে দিয়ে আটিটা আর মানুষে কথা কইতে আসসালামু আলাইকুম তাই কইতে আল্লাহ তোমারে মানুষ বানাও ও সালামের জবাব হইছে মাতনা নেই কিতাব হইয়া জোরে হই না কিতাব হইয়া ওয়া আলাইকুমুস সালাম ওদের আমার তো কইছি এক কারণ তারা কি সারাই জবাব দেওয়া জানি তো না বুঝতে পারছেন না জানি কিন্তু আমার বাঙালি ভাষা মানুষ যারা বা বাঙালি মাইন্ডেড মানুষ যারা এরা একটা কুইক ভাষা আছে খেয়াল করবা এরা যেটা জানে এটা মানে না রেওয়াজি একটা মানে ও হাইলাকান্দি দেখবা আপনারা আমার গ্রামে করছে ও সালাম বলা ওয়া আলাইকুম সালাম হয় না জি না ওই একজন আসসালামু আলাইকুম আর একজন আসসালামু আলাইকুম বলা নাই বুঝতে পারে প্রশ্ন বলা নাই বলা হানা বন্না আমার অনেকজনের কথা হইয়া হাসানের কথা হইয়া ও হাইলাকান্দি লোক হে জানে ওয়া আলাইকুম আসসালাম ওয়া লাগে জানেন না কিন্তু ওয়া আসসালামু আলাইকুম কোশিশ নাই ও জবাব দিতে বলবো ওটা রাস্তা আছে না নাই আছে আর একটা মাপকাঠি এর লাগি সুন্নত হিসাবে আমাদের যে করলা কোনো বাধা নাই এটা রেওয়াজ রসুমের কোনো গামার লাগিয়েছে নাই আল্লাহ রসুলে ফরমাইছেন আসসালাম কাবলা কালাম সালাম দিয়ে মুসলমানে হলো দিয়ে যদি মাত কথা করবার আগে আর বুঝা গেছে নি আমরা আরেকটা রেওয়াজ আছে একজনে আরেকজনকে সালাম দিবা পয়সা বলা আছে আসসালামু আলাইকুম বলাই আতই নাকি এসবে বলা হইছে যে বলে পয়সা বলতে কি হয় পয়সা বলা আছে আসসালামু আলাইকুম বলাই গেছে ওই মোবাইল আছে না নাই আয় ওই যে মোবাইলটা আছে জাইন ফয়লা ডায়াল করবাই তাই আর কাছে ডায়াল করবাই আপনি জানো জানো না সুতরাং আপনার লাগি সুন্নত হইল মাতর আগে আপনি বলতে আসসালামু আলাইকুম এরপরে কাজ শুরু দিবা আমরা তো সালাম করা নাই জাইন খরচ এই বলে হ্যালো আসসালামু আলাইকুম বলি না আপনি না হ্যালো আসসালামু আলাইকুম এর আছে জি না আপনি না জি না এটা আমার আছে না নাই আছে না নাই ওটা পরিমাণে সুন্নতর মৌত সুন্নত যে সময় আমরা ফিটিশির মধ্যে আগাছা হয়ে যায় আগাছা বেশ হইলে খেত খাইলে না আপনি না সুন্নতের সময় জাবড়া হয়ে যায় আস্তে আস্তে জাবড়া প্রবল হয়ে যায় সুন্নত পড়ে যায় এখন বহুত জায়গা সুন্নত শেষ সালাম মানছে করে না হেলোর বলর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় ম্যাক্সিমাম 80% মুসলমানের মোবাইলের মধ্যে সালাম লাগে ভাই আসে না সুন্নত তো বাদ দেয় একদিন আইব সালাম পর্যন্ত করতে দিতে না মানুষের কেউ সালাম তো আমার উপর হইতে কোনবাই হো হ্যাঁ ভাই হো সালাম কি হই করি না কারণ আমরা বাদ দিলাইছি ফেল লাগাইছি তালইয়া আমার আল্লাহ রাসূল আমার
সে জাহান্নামে যাইবে রে ভাই। আর নবীর সুন্নাত কতবার মানিয়ার নাফরমানি কতবার করিয়ার নিজে বিচার করিয়া একবার দেখো দুনিয়ার দুইবার হইতে না রে ভাই। আর কিছু মানুষ আসল একজন সালাম দেন না খালি বাইটা চায় আসলে কিনা নাই বেজারে বানা কিছু মুরব্বী মানুষ আসল গাঁও দেখবা একদম কোনো কাম নাই সরকার নামে 8 বার সাইবা সে সালাম করে খায় না আসে না আপনার দেমাগ হয়ে দাঁড়িয়ে গেছে কি কেউ সব খেয়াল করছে না কইবা কি করে হয়ে গেছে এগুলি কোনো কেউ সালাম দিতেছে কিনা না এটা আমার দেব আছে না সারা কথা হইয়া না কিছু আছে কিছু ইলো দিবার নাই আর যদি কেউ তাহলে তোমার কথা হইয়া না তো বলতে তো মজার বুঝো তো মাম্মা জিহাদ করিও ও দেবা কইবা কি করে হয়ে গেল রে যে সোলানি কিছে রে এটা ব্যাপার আছে না নাই ওই যে যুবক ফুয়া মোর খানবদি আওয়াজটা যায় এ বলবার আগে আর এই পেটে সোলা কি বলি ওই কই ইয়াদ রাখি জীবনে বাঁচে ওই বলে আর যদি তারে তাই দেখিয়া বলে আসসালামু আলাইকুম একে বউতরা আগে আর যেদিন তারে দেখো আগে সালাম কি বলে ও আমরা সবাই ডাক্তারি করি ভাই এটা বুঝছো না 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 আল্লাহ রাসূল ফরমায় সালাম তুমি কইরা দিবা 10 লেখি পাইবা আমার আল্লাহ রাসূল ফরমায় মুদুর রহমান ওয়া আতরিমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আমার নবী ফরমায় রহমান আল্লাহর ইবাদত তোমরা করো আর তোমরা কিতাব পড়ো আতরিমুত তাআম ফকির মিসকিন গরীব বন্ধুদের সহায় করো বস্ত্র দেও খানি দাও ওয়া আফশুস সালাম সালামের প্রচলন তোমরা বেশি বেশি ঘটাও তাদখুলুল জান্নাতা বিসালাম যদি সালাম আলাইকুম সালাম তোমরা করতে পারো আমি আল্লাহর নবী হইয়ার মরার লগে লগে তোমরা বেলা বাতাই দিয়া জান্নাত পাইবা সুবহানাল্লাহ বেশ তো নাই লাগে সালাম দে হরে দিবান্দার দে হরে কুশল করবার লাগি বগে দে হরে কুশল করবার লাগি এই টাইম মতলবর সালাম দোকানদারে সালাম দে তার বাকি ভাষা কইবার লাগি বলে কথা রে এর লাগি বেটাই বসলো আইতে যাইতে বোতারি বা আমার আম্মা কিলে ভুয়াছি মারতে যাবে শুধু বেটার বাড়িতে আসলো আমর গা ইবা মানুষ যাইতে একটা খালি বলে আমা বোতারি বা বাড়ি গা শুনি দেব আর গাছও আম যদি না কিছু দিলে আসসালামু আলাইকুম ভুয়াছি বাড়ি গা শুনি মারতে যাবে শুধু ও বেটাই বলতো রে বাবা আইতে যাইতে বোতারি বা আমার আম্মা কিলে ভুয়াছি মারতে যাবে শুধু যে মতলবর সালাম একটা আছে মানুষের আপনার মতলবর সালাম দে দামটা হলে দে আপনার ইজ্জত দিবার লাগিয়া আপনার বেটি হলিলে দে ইজ্জত দিবার লাগিয়া আপনার একে অন্যরে দে মান লইবার লাগিয়া কুটুমরে লাগবার লাগি না সুন্নতর সালাম দেও সুন্নতর সালাম দেও যদি সুন্নতর সালাম দে না বলি যাও কাল কিয়ামতের ময়দানে সালামের কারণে জন্মত যাইবা সুবহানাল্লাহ আবিদিন সাহাবী বাজারও গিয়া কিতা মানুষে জিগাইতে আপনি খালি সকল দিন কিছু লইল না বেশ হইল না তাই কইলা আখিরাতের ব্যবসা করবার লাগিয়া আখিরাতের ব্যবসা কিটা কইলা আল্লাহ নবী হইছেন বেশি বেশি সালাম দিলে জান্নাত যাওয়া যায় বাজার ছাড়া মানুষ বেশ পাই না এর লাগি বাজার ওই খালি সালাম দিতাম আর সালাম করিয়া জান্নাত যাইতাম সুবহানাল্লাহ আমলের মহব্বত ইজ্জত আজমত ভিতরে রাখবো না ও জিনিসের অভাব আপনার আছে অভাব আছে সালাম দিতে রেওয়াজি দিয়ে হকিকতে না আর হকিকতে না ইজ্জতের সালাম দিয়ে সুন্নতের সালাম নাই ফাইবা খালি হয়তো চাই দিত চাই না ব্যাপার আছে না আছে না আল্লাহ সালাম আলাইকুম সালাম ওই জান্নাতি বলবায় সুবহানাল্লাহ আমার আল্লাহ আর রাসূলের হুকুম মতো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সারারে আমরা তো আমলের তৌফিক দেব আস্তাগফার করব আর এখানে কথা অনুরোধ করিয়া যাইয়া আপনাদের খিদমত আপনারা প্রত্যেক গ্রামের ইসলাম আনুয়াসন লিস্ট করিয়া বেটা মানুষ একদিন বসে রাখবা আর সব মহিলা ওরে লিস্ট করিয়া এখানে রাখবা ইমাম সাহেবরে নিয়া মহিলা ওরে তওবা দিল্লাহ করিয়া আস্তাগফার করিয়া দিবা ফরজ সম্পর্কে কিছু বাকিয়া লাইনে সবার লাইন দিবা আর আপনারা সরাই বানা জমিয়া ইমাম সাহেবরে আস্তাগফার করিয়া আল্লাহর কাছে দোয়া করা দরকার বিপদ আমার কাছে আর দিনা না ঠিক আছে এটা তো মাশাআল্লাহ শুকরিয়া ও আপনারা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়া করব আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহ আল্লাহ পাক ফরমান জামান আল্লাহ পাক কোরআন তরজমা হইলাই আমার আল্লাহ পাক ফরমাইরা
যত সময় তোমরা তওবা করার থাকবাই আমি তোমরা আযাব দিতাম না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক ফরমায় তোমরা ইস্তিগফার করো যদি আমি আযাব দিতাম না। আল্লাহকে বাচ্চান্তর ইস্তিগফার করাইবা মহিলা হলে জমাইয়া তওবা করিয়া ইস্তিগফার লাগবা বেটাইলো লাগবা বড় বিপদ আমার সামনে। আর ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে। আল্লাহর সাহায্য চাইতে হইলে ফাফিরু ইলাল্লাহ, আমরা সারা আল্লাহর দিকে রুজু করেন। আল্লাহ না বলেন আল্লাহকে কর্মাত লাগবা তওবা করিয়া লিস্ট করিয়া সারা বেটাই মসজিদ হইয়া এক জন আমার গাঁও বেনমাজি রইতা না ও চিন্তা করা দরকার আছে না নাই? পয়লা মসজিদ সারারে খারাপ করবা বেটিন করে আল্লাহ রক্ত মুসলমান খারাপ করবা। আল্লাহ বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একবার চিন্তা করো দুনিয়ার মহা বিপদার, কিন্তু ইমানের কাজ যদি ইমান নিয়ে আমরা হারাম হয়ে যায় পৃথিবীর শক্তি আপনারা শুরু ব্যবহার করতে পারতো না, পারবো না? জি না, জি না। শুরু ব্যবহার করার ক্ষমতা নাই, শুরু ব্যবহার করার ক্ষমতা নাই, কিন্তু আমরা আল্লাহর ওয়ালা লাগবো না। জি আল্লাহ কি আল্লাহর দিকে আমরা সারা জুড়ে হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরো ফিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন মাতমাতিয়ারো আল্লাহ পাকে ফরমাইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাকে ফরমাইছেন যারা দিনের লাগি মুজাহিদা মেহনত কোশিশ চেষ্টা লড়াই বিড়াই করব আমি তারারে হেদায়েতের সারা রাস্তা ওয়াল দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা হলো বহু আমি ওয়াজ করছি আপনি আমি আমল করতে হইলে হেদায়েত লাগবে। ওয়াজ বুঝা গেছে? হেদায়েতের বিরোধিতা করে নফসে, হেদায়েতের বিরোধিতা করে শয়তানে, হেদায়েতের বিরোধিতা করে পরিবেশে, হেদায়েতের বিরোধিতা করে আমার হাসনাতে। এরার লাগি মুজাহিদা করা ওজেল্লাহ না আল্লাহ জাহাদু দিয়া মুরাদ হইল জিহাদ ফি নফস, ফয়লা নিজের নফসের লগে নিজে মুজাহিদা করা। এর লাগি প্রত্যেক মানুষে আল্লাহর দিনের হেদায়েত পাইবার লাগিয়া আল্লাহর রাস্তায় আমরা 6 মাস জমাতে লাগাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর যে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর প্রত্যেকে আল্লাহ যদি পারি মাসে 3 দিন লাগাইব ইনশাআল্লাহ। মসজিদে জমাতে কাম চলেনি মানে না তাফসীর চলে মাশাআল্লাহ। তাফসীর চলে তো শুকরিয়া আল্লাহ করবা, কিন্তু তাফসীর গুণবার যোগ্যতা অর্জন করতে হলে মেহনত লাগবে। মানে বুঝা গেছে? ইনশাআল্লাহ। গাছের জল যদি বেমার থাকে উপরে পানি দিতে যাবাই না। জি না। এখন বেটাই নামাজ পড়েন না তাফসীরের বাউলে এলা নাই বই না আসে না নাই আরে না লাগে কত গুরুত্বপূর্ণ কোরআন শরীফের তাফসীর কিন্তু বহুত দিয়া দুনিয়া বইলা ভাবজন সাজন লাগাইনি আরে না লাগে ও বনেওয়ালা যোগ্যতা অর্জন করা লাগবে। খরচ হইলে জমাতে দিয়ে মেহনত করা লাগবে। মান বুঝা গেছে? ডিগ্রি ছাড়া স্কুলে এডমিশন পাওয়া যায় না, পড়াইতে পারতো না। আমরা আসল জিনিস বলবো না। ওই আমি ওয়াজ করছি ওদের পাশে বড় অনুবাদ করতে গেলে মানুষ ভালো শিখতে পারে, কিন্তু হে যদি আল্লাহর রাস্তায় মেহনত করে নফসের লোকে মুজাহিদা করে জমাতে কুরবানি দিয়ে তারে আপনি আত্মীয় বান দিয়ে ভালো রাখতে পারতেন না। আত্মীয় বান ছিড়িয়ে জমাতে শুরু করে মনে করেন না। এলাকা সবচেয়ে বড় জিনিস হইল নিজের নফসের লোকে মুজাহিদা করা। আস্থা রায় ওয়াজ দুনিয়া বেনমাজের সীমা নাই, কিন্তু হে দেশে ওই যোগ্যতা অর্জন করে নেব তখন তারে আপনি হরাইতে পারতেন না। এলাকা সারাই জমাতে সময় লাগাইব ইনশাআল্লাহ। সুফিয়া তাফসীর শুনে কিন্তু তাফসীর ওনারা খানি কেন বানাইতে হইলে পয়লা নিজের নফসের লোকে মুজাহিদা জরুরি। সেটা আমরা করি না করি মায়ের খাইছি এলাকা করবো তো ইনশাআল্লাহ। আর যদি হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা মুরসালা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار
হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তুমি বলেছো তাই বলে নবীজি ফরমাইছেন তাই বলে জন্নে তামান্না জামবালা আপনি তওবা করে বলে বলে মাফ করে দেন যেন তো জীবনে কোনো গুনাহ করেছে আল্লাহ তওবার কবুল করো ইস্তেকামতে তওবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ तमाम दुनियाর মুসলমানদের মাফ ফরমাও কবরবাসীর মাগফিরাতের ফয়সালা ফরমাও দুনিয়াবাসীর হিদায়াতের ফয়সালা ফরমাও আল্লাহ আমরা যারা মা বাবা কবর তৈয়ার করেছি আল্লাহ জমিন আমরা তৈয়ার করে কবর করবার চাইও না আল্লাহ আয় আল্লাহ মা বইনের বাড়ি করে করিয়া তোরা মাসে তারা মাফ ফরমাও আল্লাহ তোমার মায়ের খানদান বাবার খানদান আপনি মাফ ফরমাও আল্লাহ আপনার জীবনের বহুত শেষ হওয়ার হইতে পারে আল্লাহ মানুষ রাত গিয়ে মুদি দিলা সকালে ধরে লাশ বার করা হয় মানুষ সকালে মারো বিকালে লাশ আনিয়ে পড়ে আরে বাবা আল্লাহ আজকে বলেন নাকি বেগুনে মাংস করে উড়ে লয়ে যাও ইয়া আল্লাহ মা বইনের বাড়ি করে করিয়া তোরা মাসে তোরা মায়ের খানদান বাবার খানদান মাফ ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমার বহুত বাচ্চা বয়ান বিদেশ বাড়ির বাবা খাস করে ইমানের বহুত বাচ্চা বয়ান লাগালেন মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে সৌদিয়া বেঙ্গালুরু ইয়া আল্লাহ আল্লাহ বিদেশ থেকে পয়সা বাড়ি বাড়ি আওয়াজ করে দিলা তারা বাড়ির নাই জরুরতের কাটিতে তারা বিদেশ বাড়ির বাবা আল্লাহ আপনি দরবারে হাজরত তুমি আল্লাহ হেফাজত ফরমাও জিন্নাতে ইনসানি শরীয়তে হেফাজত ফরমাও আমরা তারা লাশ করে বাড়ি ঘুরাইয়া দিও না আমিন আয় আল্লাহ আমরা তারা লাশ করে বাড়ি ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ ডেইলি আমরা বর্ষা দুনিয়া থেকে বাচ্চার বাড়ি থেকে বাড়াইছে বাইক টাকা মারছে লাশ হয়ে ঘুরে আইছে অ্যাক্সিডেন্টে মরতে আমরা মারিও না ইজ্জতি মরতে মারিও না ইসলাম খোদায়া ঘোড়া ঘুরে সবাই মত দিও না আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আমিন ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও উনার কারণে আমরা জলিলা শর্মিন্দা বানাই না আমিন আমরা রমাদান ইসমারা কি ইসমারা কি তোমার হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা গুনার কারণে মানুষের আহকামে কোরআনের মধ্যে হাত দিলাইছে ইয়া আল্লাহ আল্লাহ গুনাহগার যদি আর হয় গরমান নাম কিন্তু রেজায় আসে উম্মতে তার আল্লাহ নবীর ভাষে আমরা মাফ করে দাও যে সালিম হলো আমরা মুসলমান হইছে রে বাবা তারা নসিব হিদায়াত করলে আপনি হিদায়াতের ফয়সালা ফরমাও আর যদি না চাহে আল্লাহ ফিরাউন নমরুদ কারণ শেখা দুব্বা শেখা আমরা কাছে ব্যবহার করছো আর আমরা চাইতে রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের ইজ্জত রসুল করিয়া বলরা দুনিয়া আখিরাতের ইজ্জত মারামান ফরমাও দুনিয়া আখিরাতের ইজ্জত থেকে আমরা হেফাজত ফরমাও আমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার কুরবা ইয়াকুল আশাবা ইয়া তুলা মাশা তুমি দেখলা तमाम दिगर मकासद ने अपने पूरा फरमाओ ज़मीना अफदल अजराइन कुल समय पर ज़मान को नदान दिया अल्लाह बड़े डर करे शैतान की हिफाजत करिए दौलत ईमान और शहीद खातिमा में कर करिए या अल्लाह अल्लाह माफिर दे अपना कुदरत रा जवाब दिया हमें गुनाहगार अपना अमानत और वादा दिया मकसूद मुसीब या अल्लाह ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا